Hello everyone, welcome back to brand new video in Bodrul's English Care. It's me Bodrul in front of you, and today I'm going to conducting a very interesting class for you because guys today I'm going to discuss action verb. So বন্ধুরা তোমরা জানো যে if anyone try to speak English he has to learn action verb. Without action verb we cannot make sentence. Verb ছাড়া আমরা কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারি না, এটা তোমরা অবশ্যই জানো। আর আজকে হচ্ছে আমাদের মিশন 15 দিনের, এই যে 15 দিন, এটা হচ্ছে 15 যে মিশন 15 দিনের ক্লাস নাম্বার 4 নিয়ে আসছি। সো তোমরা জানো যে ইতিমধ্যে কি আমরা 3টি ক্লাস করে ফেলেছি। সো ওই 3টি ক্লাসে খুব বেসিক কিছু পার্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আর আজকের ক্লাসে আমরা যেটি আলোচনা করব সেটা হচ্ছে কি অ্যাকশন ভার্ব। এই যে অ্যাকশন ভার্ব হচ্ছে সেই সকল ভার্ব যেগুলো দ্বারা সরাসরি আমাদের কাজ বোঝায়, যেগুলো ব্যবহার করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। সো এই যে অ্যাকশন ভার্ব আমি আজকে তোমাদের সামনে 30টি অ্যাকশন ভার্ব নিয়ে আলোচনা করব। সো আই হোপ ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ফ্রম দ্য বিগিনিং ইউ হ্যাভ টু লার্ন দিস অ্যাকশন ভার্ব, ওকে? সো আজকে আমরা এই অ্যাকশন ভার্বের কি পার্ট নাম্বার 1 নিয়ে আলোচনা করব। আমরা তোমাদের এই কোর্সে মোটামুটি 100 থেকে 150টা অ্যাকশন ভার্ব আমরা তোমাদের দিয়ে থাকবো, যাতে করে তোমার এই স্পোকেনের যাত্রায় আর কোনো সমস্যা না হয়, ভার্ব নিয়ে যাতে কোনো সমস্যা না হয় সেটি আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। সো ওকে, আর কথা না বাড়াই, সো লেটস গেট স্টার্টেড। সো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এই যে ডু অর্থ কি করা। ডু হচ্ছে এটা হচ্ছে এই যে এদিকে হচ্ছে বেস ফ্রম অথবা B1, এটা হচ্ছে B2, এই যে আমি একটু লিখে রাখছি যে এটা হচ্ছে B1, তারপরে এটা হচ্ছে B2, আর এটা হচ্ছে B3। B1 কি ভার্বের বেস ফ্রম, আর B2 হচ্ছে ভার্বের ফার্স্ট ফ্রম, আর B3 হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফ্রম। সো আমরা যদি এরকম বলি যে ডু অর্থ কি করা, ডু অর্থ করা, তারপরে ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড অর্থ কি করা। যখন আমরা পাস্টে বুঝাই তখন কিন্তু আমরা ডিড ব্যবহার করি। ডিড অর্থ আমরা এরকম বলতে পারি যে ডিড অর্থ আমরা কিন্তু এরকম বলতে পারি না করেছিল, কারণ কি ওইটা ডিপেন্ডেন্ট সেন্টেন্স। যখন আমরা সেন্টেন্স তৈরি করব তখন কিন্তু আমাদের অর্থ দিবে অতীতের। আমরা সরাসরি কোনো ভার্বের অর্থ কিন্তু আমরা অতীতের বলতে পারি না। সো এটা আমরা যখন সেন্টেন্স তৈরি করব তখন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে কি ভার্বের যদি আমরা এই যে ফার্স্ট পার্টিসিপল ফর্মে আমরা ডান ব্যবহার করব, তার মানে কি ডু ডিড ডান। ডু অর্থ করা, ডিড অর্থ কি করা, আর ডান অর্থ করা। যখন আমরা অতীতে ব্যবহার করি, যেমন আমি যদি বলি আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। এখন আমি যদি বলি যে আমি কাজটা করেছিলাম অতীতে, তখন আমরা কি বলবো আই ডিড দ্য ওয়ার্ক। এই যে পাস্ট ফর্মে যখন আমরা টেন্সের অতীতকালে বুঝাবো, তখন টেন্স দিয়ে যখন আমরা কোনো অতীতকালের কাজকে বুঝাবো তখন কিন্তু আমরা এই ভার্বের B2 আমরা ব্যবহার করব। আর যখন আমরা এরকম বলবো যে আমি এইমাত্র কাজটা করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি এইমাত্র রিসেন্টলি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব তখন কিন্তু আমরা এই ডান ব্যবহার করব, কারণ কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা ভার্বের B3 ব্যবহার করি, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। সো এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে আর এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সো এখন যদি আমরা বলি যে সে অর্থ কি বলা, সে অর্থ বলা, এটার ফার্স্ট ফর্ম কি সেইড, ফার্স্ট পার্টিসিপল ফর্ম সেইডই হবে। তার মানে সে অর্থ বলা, সেইড, সেইড আমরা এভাবে মনে রাখার চেষ্টা করবো। তারপর হচ্ছে কি গো অর্থ কি যাওয়া, গো অর্থ যাওয়া। তারপরে গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট অর্থ গিয়েছিলাম, ওয়েন্ট অর্থ কি যাওয়া। এখন যখন আমরা ফার্স্টে অর্থ দিব তখন কি দিব গিয়েছিলাম। তারপরে যাচ্ছি কি গন, গিয়েছিলাম। তার মানে কি গো অর্থ যাওয়া, গোর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কি গন। তার মানে আমরা যদি সেন্টেন্স তৈরি করি তখন কিন্তু আমাদের পারফেক্ট অর্থটা দিবে। যেমন আমি যদি বলি যে আমি যাই, আই গো, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। এখন যদি বলি যে সে বাজারে গিয়েছে, এইমাত্র সে গিয়েছে, একটু আগে সে কি গিয়েছে, তার মানে কি তার কাজটা এইমাত্র শেষ হয়েছে, তখন আমরা কিন্তু বলতে পারি যে হি হ্যাজ গন টু মার্কেট, সে কি বাজারে গিয়েছে। সো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। বন্ধুরা আজকের ক্লাসটা কিন্তু আমাদের সেন্টেন্স তৈরি না, আজকের ক্লাস হচ্ছে তোমাদেরকে এই 30টি ভার্ব আমি দিব, যেই ভার্ব তোমার এই স্পোকেনের এই যাত্রার মূল ভিত্তি হিসেবে কাজ করবে। সো আশা করি তোমরা কি এই পুরো ক্লাসটা কন্টিনিউ করবে। আর যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা যে বেল আইকন ওইটা ওপেন করে রাখবে, যাতে করে আমাদের
এই কোর্সের প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি পেয়ে যাও। আর পুরো ভিডিওটা, ইটস মাই আর্নেস্ট রিকোয়েস্ট, প্লিজ পুরো ভিডিওটা তুমি কমপ্লিট করার চেষ্টা করবে, আর পুরো কোর্সটা তুমি কমপ্লিট করার চেষ্টা করবে। তাহলে এই কোর্স থেকে তুমি একেবারেই বেসিক যে পার্টটা এটা তুমি বুঝতে পারবে, আর ইউ উইল বি এবল টু মেক আ লট অফ সেন্টেন্স বাই ইউজিং দিস প্যাটার্ন, মডালস, কন্ডিশন, পজিটিভ ভার্ব, টেন্স। সো এগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব এই কোর্সে। সো আশা করি তোমরা এই পুরো কোর্সটা করবে। তারপরে আমরা দেখি গিভ। গিভ অর্থ কি? দেওয়া। তাহলে গিভের পাস্ট ফর্ম হবে কি? গেভ। পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন, তাহলে গিভ, গেভ, গিভেন। তারপরে যদি আমরা দেখি যে লার্ন। লার্ন অর্থ কি? শেখা। লার্ন অর্থ কি? শেখা। লার্নের ফার্স্ট ফর্ম কি? লার্নড। একটা ইডি হবে। লার্নের ফার্স্ট ফর্মে একটা ইডি হবে, পাস্ট পার্টিসিপল ফর্মে সেমই হবে। তাহলে লার্ন, লার্নড, লার্নড আমরা এভাবে বলতে পারি। তারপরে দেখো যে বিট। বিট মানে হচ্ছে প্রহার করা। প্রহার করা বলতে এখানে এটাই বোঝাচ্ছে যে কাউকে মারা। মারা বলতে একেবারেই মেরে ফেলা না, আঘাত করা, এরকমটা বোঝাচ্ছে। তাহলে বিট অর্থ প্রহার করা। বিটের ফার্স্ট ফর্মও বিটই হয়। তাহলে বিট, বিট, ফার্স্ট পার্টিসিপল ফর্ম কী হবে? বিটেন। তাহলে বিট, বিট, বিটেন। তারপরটা হচ্ছে ডোনেট। ডোনেট অর্থ কি? দান করা। দান করার অর্থ কি? ডোনেট। তাহলে আমরা কি বলতে পারি? ডোনেট, ফার্স্ট ফর্ম হবে ডোনেটেড, ফার্স্ট পার্টিসিপল ফর্ম ডোনেটেড। তাহলে ডোনেট, ডোনেট, ডোনেটেড। ডোনেট, ডোনেটেড, ডোনেটেড। তারপরে হচ্ছে টেক। টেক অর্থ কি? নেওয়া। তখন আমরা যদি এই যে টেক, টেক অর্থ নেওয়া, তাহলে টেকের ফার্স্ট ফর্ম হবে টুক, ফার্স্ট পার্টিসিপল হবেন টেকেন। তাহলে টেক, টুক, টেকেন আমরা বলতে পারি। তারপরে হচ্ছে ক্রিয়েট। ক্রিয়েট অর্থ কি? তৈরি করা। তাহলে ক্রিয়েট অর্থ তৈরি করা, তার ফার্স্ট ফর্ম হবে কি? ক্রিয়েটেড, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে ক্রিয়েটেড। তাহলে কি হবে? ক্রিয়েট, ক্রিয়েটেড, ক্রিয়েটেড, এভাবে কিন্তু আমরা বলতে পারি। তারপরে কি? বাই। বাই অর্থ কি? ক্রয় করা। বাইয়ের ফার্স্ট ফর্ম হবে বট, বট। তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? বট। তাহলে বাই, বট, বট। তারপরে হচ্ছে স্লিপ। স্লিপ অর্থ কি? ঘুমানো। এখন স্লিপ হচ্ছে ঘুমানো, এটাও একটা কাজ, কিন্তু তোমরা মনে করো না যে ঘুমানো এটা একটা কাজ না, এটা একটা কাজ। সো স্লিপের ফার্স্ট ফর্ম কী হবে? স্লিপড। এই যে স্লিপড, স্লিপড, পাস্ট পার্টিসিপল ফর্ম সেম। তাহলে স্লিপ, স্লিপড, স্লিপড। তারপরে আমরা যদি বলি যে ড্রাইভ। ড্রাইভ অর্থ কি? চালানো। তাহলে ড্রাইভ, ড্রপ, ড্রিভেন। তাহলে এটা হচ্ছে কি? ড্রপ। ড্রপ ফার্স্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ড্রিভেন। তাহলে ড্রাইভ, ড্রপ, ড্রিভেন। তারপরে কি? কল। কল অর্থ কি? ডাকা। তাহলে আমরা যদি কাউকে ডাক মারি বা ডাক দেই, তখন কিন্তু আমরা এভাবে বলতে পারি যে কল। কল অর্থ কি? ডাকা। তাহলে আমরা এটা বলতে পারি যে কল, কল্ড, কল্ড। লাস্টে কী হবে? একটা ইডি দিলেই আমাদের হয়ে যাচ্ছে। তারপরে দেখো যে প্লে। প্লে অর্থ কি? খেলা করা। সো প্লের ফার্স্ট ফর্ম হবে প্লেড, তারপরে ফার্স্ট পার্টিসিপল প্লেড। তাহলে প্লে, প্লেড, প্লেড। আর লাস্ট অফ অল, লাস্ট বলতে 15 নম্বরটা হচ্ছে কাম। কাম অর্থ কি? আশা। তাহলে কাম অর্থ আশা, এর ফার্স্ট ফর্ম হবে কেম, CAME, কেম। তাহলে কাম, কেম, খাম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম আবার কাম। সো এখন আমরা আরও 15টি এই অ্যাকশন ভার্ব দেখব। সো বন্ধুরা, তারপরেরটা হচ্ছে যে কি? ওপেন। ওপেন অর্থ কি? খোলা। তাহলে ওপেনের ফার্স্ট ফর্ম হচ্ছে ওপেন্ড, ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? ওপেন্ড, লাস্টে একটা ইডি আসবে। তারপরেটা হচ্ছে কুক। কুক অর্থ রান্না করা। তাহলে কুক, কুকড, কুকড। এই যে ফার্স্ট ফর্মে একটা ইডি আসবে। তারপরে হচ্ছে ক্লোজ। ক্লোজ অর্থ কি? বন্ধ করা। তাহলে ক্লোজের ফার্স্ট ফর্ম হবে ক্লোজড, পাস্ট পার্টিসিপল ফর্ম ক্লোজড। তারপর হচ্ছে টেল। টেল অর্থ কি? বলা। তাহলে টেলের ফার্স্ট ফর্ম কী হবে? টোল্ড, ফার্স্ট পার্টিসিপল ফর্ম টোল্ডই হবে। তারপরে হচ্ছে যে থিঙ্ক। থিঙ্ক অর্থ কি? চিন্তা করা। থিঙ্ক অর্থ চিন্তা করা। তাহলে থিঙ্কের ফার্স্ট ফর্ম হবে থট, ফার্স্ট পার্টিসিপল ফর্মও হয় থটই হবে। তারপরে হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক অর্থ কি? কাজ করা। ওয়ার্ক অর্থ কাজ করা বোঝায়। তাহলে ওয়ার্কের ফার্স্ট ফর্ম কী হবে? ওয়ার্কড, লাস্টে ইডি হবে ওয়ার্কড। তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়ার্কড, লাস্টে একটা ইডি হবে। তারপরে হচ্ছে রাইট। রাইট অর্থ কি? লিখা। তাহলে রাইটের ফার্স্ট ফর্ম হবে কি? রুট। এই যে রুট, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে রিটেন। এখানে একটু ব্যতিক্রম আছে, একটু খেয়াল করতে হবে যে রাইট, রুট, রিটেন। তারপরে হচ্ছে লিসেন। লিসেন অর্থ কি? শোনা। তাহলে লিসেনের ফার্স্ট ফর্ম কী হবে? লিসেনের ফার্স্ট ফর্ম হবে লিসেন্ড, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে লিসেন্ড, লাস্টে একটা ইডি আসবে, আর কিছুই না। তারপর হচ্ছে ওয়ান্ট। ওয়ান্ট অর্থ কি? ওয়ান্ট অর্থ চাওয়া। ওয়েন্ট না, কিন্তু গো, ওয়েন্ট, গন, সেখানে ওয়েন্ট না, এটা হচ্ছে যে ওয়ান্ট। ওয়ান্ট অর্থ চাওয়া। এখানে একটু খেয়াল করে দেখতে হবে যে WANT, ওয়ান্ট। ওয়ান্ট অর্থ চাওয়া। তাহলে ওয়ান্টের ফার্স্ট ফর্ম কি? ওয়ান্টেড, আর ফার্স্ট পার্টিসিপল ফর্মও ওয়ান্টেডই হবে, লাস্টে একটা ইডি আসবে।
তারপরে যদি আমরা এই যে ইডি আসবে, তারপরে যদি আমরা দেখি যে সি অর্থ কি দেখা, তাহলে সি এর পাস্ট ফর্ম হবে সো, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে কি সিন, তাহলে সি সো সিন। তারপরে হচ্ছে কি ওয়াচ অর্থ দেখা, যখন আমরা কোনো স্ক্রিনে কোনো কিছু দেখি, টিভিতে অথবা মোবাইলে অথবা ল্যাপটপে যদি আমরা কোনো কিছু দেখি তখন এটাকে আমরা ওয়াচ বলতে পারি, আর যখন আমরা সরাসরি কোনো কিছু দেখবো তখন আমরা সি বলবো। তাহলে ওয়াচ অর্থ দেখা, ওয়াচড লাস্টে ইডি হবে, পাস্ট ফর্মে লাস্টে ইডি হবে, পাস্ট পার্টিসিপল ফর্মে কি লাস্টে ইডি হবে, তাহলে ওয়াচড। তারপর হচ্ছে ইট অর্থ কি খাওয়া, ইট অর্থ খাওয়া, ইটের ফার্স্ট ফর্ম হবে এইট, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, তাহলে ইটেন। তারপর হচ্ছে অ্যাড অর্থ যোগ করা, পাস্ট পার্টিসিপল পাস্ট ফর্ম হচ্ছে অ্যাডেড, পাস্ট পার্টিসিপল ফর্ম সেমই অ্যাডেডই হবে। তারপর হচ্ছে যে আস্ক অর্থ কি জিজ্ঞাসা করা, তাহলে আস্কের পাস্ট ফর্ম কী হবে আস্কড, এই যে লাস্টে ইডি, তারপরে হচ্ছে এই যে পাস্ট পার্টিসিপল ফর্মে সেম হবে। তারপরে লাস্ট অফ অল যে ব্রেক অর্থ কি কোনো কিছু ভাঙা, কোনো কিছু ভাঙাকে ব্রেক বলা হয়, তাহলে আমরা এটার ফার্স্ট ফর্ম কী হবে ব্রক। এটা একটু ভিন্ন, যে ব্রোকেন, তাহলে ফার্স্ট ফর্ম হচ্ছে ব্রক আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি ব্রোকেন। তাহলে আমরা কিন্তু এই যে 30টা ভার্ব বন্ধুরা, এই 30টা ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে আমরা যখনই কথা বলতে যাই তখনই কিন্তু এগুলো আমরা ব্যবহার করে থাকি, আর এগুলো দিয়ে আমরা কীভাবে সেন্টেন্স তৈরি করবো এগুলো আমরা নেক্সটে আলোচনা করব। সো আজকের ক্লাসটা এ পর্যন্তই, সবাই ভালো থেকে সুস্থ থেকো, আর আমাদের এই কোর্সটা কন্টিনিউ করবে, আর নতুন কেউ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আসসালামু আলাইকুম।